বন্ধুরা, 5 দিন ধরে চলে একটানা টেস্ট যুদ্ধ। আর তাতে শুরুতে এগিয়ে থেকেও শেষটা ঠিকঠাক মতো হলো না ভারতীয় দলের। বন্ধুরা, ইংল্যান্ডের মাটিতে জয় হাতের নাগালে এসেও ফসকে গেল ভারতের হাত থেকে। কিন্তু শুধু প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব নয়, এই হারের নেপথ্যে রয়েছে ভারতের নিজের 4টি মারাত্মক ভুল। এমন ভুল যেগুলি শুধরে না নিলে সামনে আরো বড় লজ্জা অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে সেই 4টি মারাত্মক ভুলের কারণ। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভারতের হারের পেছনে প্রথম কারণটি হলো ভারতের লোয়ার ব্যাটিং অর্ডারের ধস। 2 ইনিংসেই ভারতের লোয়ার ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। প্রথম ইনিংসে শেষ 7 উইকেট পড়ে মাত্র 41 রানে। দ্বিতীয় ইনিংসেও মাত্র 31 রানে শেষ 6 উইকেট। শার্দুল ঠাকুর, করুণ নায়ার একের পর এক ব্যর্থতা। যেখানে ইংল্যান্ডের লোয়ার অর্ডার 189 রান যোগ করে খেলায় ফিরিয়ে আনে দলকে, এখানেই স্পষ্ট নিচের দিকের ব্যাটিং ব্যর্থতা আমাদের ব্যাকফুটে ঠেলে দেয়। বন্ধুরা, দ্বিতীয় কারণটি হলো বোলিং ব্যর্থতা। একাই লড়লেন জসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, জসপ্রীত বুমরা একাই যেন যুদ্ধ করে গেলেন। প্রথম ইনিংসে 5 উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলেছিলেন, কিন্তু সতীর্থ বোলারদের পারফরমেন্স একেবারেই খারাপ। সিরাজের লাইন লেন্থ খুঁজেই পেলেন না। প্রসিদ্ধ কৃষ্ণা ওভার প্রতি 6+ রান দিলেন। শার্দুল ঠাকুর বলই করে গেলেন হাতে গোনা কয়েক ওভার। একজন বোলার কতটা চাপ নিতে পারেন? জসপ্রীত বুমরার পাশে যোগ্য সঙ্গী না থাকায় ম্যাচ বেরিয়ে যায় ভারতের হাত থেকে। বন্ধুরা, তৃতীয় কারণটি হলো ফিল্ডিং এ ব্যর্থতা। একটি ম্যাচে 7টি ক্যাচ মিস, এটাও কি বিশ্বাস করা যায়? ভারতের ফিল্ডাররা যেন হাতেই বল ধরতে ভুলে গিয়েছিলেন। যশস্বী জয়সওয়াল একাই ফেলেছেন 4টি ক্যাচ, পান্ত আরও 2টি। সহজ ক্যাচ গলে গিয়েছে, বাউন্ডারি হয়েছে, একটা দুটো নয়, একাধিকবার। চাপ তৈরি করার বদলে ইংল্যান্ডের ব্যাটাররা পেয়েছে বাড়তি লাইফ লাইন। দিলীপের অধীনে ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে প্রবলভাবে। বন্ধুরা, চতুর্থ কারণটি হলো ক্যাপ্টেন্সি নিয়েও রয়েছে প্রশ্ন। বন্ধুরা, ভারতীয় দল যখন খারাপ পারফরমেন্স করছে তখন অধিনায়ক শুভমন গিল যেন হারিয়ে গিয়েছিলেন। কোনো প্ল্যান বি বা সি দেখা যায়নি। প্রসিদ্ধ কৃষ্ণা যখন টানা রান দিচ্ছেন তাও তাকে দিয়ে বোলিংয়ে রাখা, এটা কোন যুক্তিতে? প্রথম ইনিংসে নতুন বল না দেওয়া হলো শার্দুল ঠাকুরকে, যিনি সুইংয়েও কার্যকর। মাঠে ফিল্ডিং সাজানো, রোটেশন সবকিছুতেই দেখা গেল অনভিজ্ঞতা। একজন অধিনায়ক ম্যাচের গতি পরিবর্তন করতে পারেন, কিন্তু এখানে গতি পাল্টে দিল ইংল্যান্ড। তো বন্ধুরা, লোয়ার ব্যাটিং অর্ডারের ব্যর্থতা, একার উপর চাপ বুমরার, ভয়ানক ফিল্ডিং আর অদ্ভুত ক্যাপ্টেন্সি, এই 4 কারণেই হাতছাড়া হলো জেতা ম্যাচ। বন্ধুরা, এখন প্রশ্ন উঠছে, এই ভুলগুলি যদি শুধরানো না যায় তাহলে সিরিজে কামব্যাক কি আদৌ সম্ভব? তো বন্ধুরা, আপনার মতে সবচেয়ে বড় ভুলটি কি ছিল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।